নমস্কার, আমি তনুশ্রী অধিকারী, আপনাদের ফিজিওথেরাপিস্ট, যোগা থেরাপিস্ট অ্যান্ড যোগা ট্রেনার। আমাদের ইউটিউব চ্যানেল যোগা ফর হেলথ ইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের বিষয় অর্শ বা পাইলস। আগে জানতে হবে অর্শ বা পাইলস কাকে বলে। মলদ্বারের ভিতরের দিকে বা বাইরের দিকে চারপাশে শিরাগুলি স্ফীত বা প্রসারিত হয়ে গিয়ে যে মটরদানার আকার ধারণ করে তাকেই বলা হয় অর্শ, আর স্ফীত শিরাকে বলা হয় বলি বা পাইলস। এই বলি বা পাইলসকে আমরা তিন ভাগে ভাগ করেছি। মলদ্বারের বাইরের দিকে স্ফীত অংশটা যদি প্রসারিত হয়ে মটরদানার আকার ধারণ করে তাকে বলা হয় বহির্বলি। এতে রক্তক্ষরণ হয় না বা ব্যথাও হয় না। কিন্তু যদি ভিতর দিকে মলদ্বারের ভিতরের দিকে 2-3 ইঞ্চি ভিতরে যে শিরা স্ফীত হয়ে মটরদানার আকার ধারণ করে তাকে বলা হয় ইন্টারনাল পাইলস বা অন্তর্বলি। এই অন্তর্বলি হলে এতে রক্তক্ষরণ হয়। আর একটা ভাগ থাকে, সেটা হচ্ছে মিশ্রিত বলি বা মিক্সড পাইলস। আগে জানতে হবে অর্শ বা পাইলস কেন হয়। যকৃতে রক্তাধিক্য বা দীর্ঘ সময় ধরে কোষ্ঠকাঠিন্যে ভোরা বা অতিরিক্ত সময় ধরে চাপ দিয়ে পটি করা বা অনেকক্ষণ ধরে বসে থাকা শক্ত জিনিসের ওপরে, অথবা অতিরিক্ত মদ্যপান করা বা জোলাপ খাওয়া, অথবা অতিরিক্ত ঝাল মশলা মিশ্রিত খাবার খাওয়া বা তেল চর্বিযুক্ত খাবার খাওয়ার ফলে অর্শ বা পাইলস হতে পারে। আজকে আমি কিছু যোগাসন দেখাবো যার মাধ্যমে আমরা অর্শ বা পাইলসের সমস্যা থেকে মুক্তি পেতে পারি। আজকে আমাদের প্রথম আসন বর্জা আসন। হাঁটুকে ভাঁজ করে এইভাবে বসে চোখ বন্ধ করে 1 মিনিট বসে থাকবেন। তারপরে আস্তে আস্তে পাটাকে খুলে দেবেন। আমাদের দ্বিতীয় আসন শশাঙ্ক আসন। বজ্রাসনের মতনই বসতে হবে। বসে গোড়ালিগুলো দুটোকে ধরে নিয়ে সামনের দিকে মাথাটা নিয়ে গিয়ে পিছন দিকটাকে উঁচু করে তুলতে হবে। যতটা পারবেন সামনের দিকে ঠেলবেন। ঠেলে 10 সেকেন্ড ধরে রেখে তারপরে আস্তে আস্তে ছেড়ে দেবেন, দিয়ে পাটাকে সোজা করে দেবেন। আমাদের তৃতীয় আসন উষ্ট্রা আসন। একইভাবে বজ্রাসনের মতন বসতে হবে। হাঁটুর উপরে দাঁড়িয়ে হাত দুটোকে গোড়ালি দিয়ে উল্টো দিক দিয়ে ধরতে হবে, ধরে মাথাটাকে ঝুলিয়ে দিতে হবে। দিয়ে সামনের দিকে যতটা পারবেন কোমরটাকে ঠেলে রেখে 10 সেকেন্ড ধরে রেখে তারপরে আস্তে আস্তে ছেড়ে দেবেন। আমাদের চতুর্থ আসন চক্র আসন। অনেকে শুয়ে করতে পারলে শুয়ে করবেন, বা যারা দাঁড়িয়ে পারেন তারা দাঁড়িয়েও করতে পারেন। শুয়ে মাথার কাছে হাত নিয়ে পাগুলোকে ভাঁজ করে হাতে ও পায়ের ওপর চাপ দিয়ে যতটা পারবেন কোমরটাকে ঠেলে ওপর দিকে রেখে দিয়ে তুলে রাখতে হবে। রেখে 10 সেকেন্ড ধরে রেখে তারপরে আস্তে আস্তে ছেড়ে দেবে। যারা দাঁড়িয়ে চক্রাসনটা করতে পারেন তারা দাঁড়িয়েও করলেও কোনো অসুবিধা হবে না। আমাদের পঞ্চম ও শেষ আসন বিপরীত করণী মুদ্রা। প্রথমে চিত হয়ে শুয়ে পড়বেন। পরে পা দুটোকে ওপর দিকে তুলে কোমরের নিচে হাত দিয়ে পাটাকে সোজা, পুরো সোজা না করে অর্ধেক সোজা করে রেখে দিয়ে কোমরটাকে চেপে ধরে রাখবেন। রেখে 1 মিনিট রেখে দিয়ে আবার আস্তে আস্তে নামিয়ে নেবেন। তাহলে বন্ধুরা, আমরা প্রতিদিন যদি সকালবেলা এবং সন্ধ্যেবেলা এই যোগাসনগুলো নিয়ম করে অভ্যেস করতে পারি তাহলে আমাদের অর্শ বা পাইলসের সমস্যা থেকে মুক্তি পেতে পারি। শুধুমাত্র এই যোগাসনগুলো করলে হবে না, তার সঙ্গে সঙ্গে কিছু নিয়মও আমাদের মানতে হবে। যেমন দীর্ঘক্ষণ ধরে আমরা শক্ত জিনিসের ওপরে বসে থাকবো না, অতিরিক্ত চাপ দিয়ে পটি করব না, বা কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকলে আমরা নিয়ম করে বেশি করে জল খাবো বা গরম জল খাবো বা এমনি জল খেয়ে পটি করতে যাব। তার সাথে সাথে তেল ঝাল মশলাযুক্ত খাবার কম খাবো, মদ্যপান কম করব বা জোলাপ জাতীয় খাবার কম খাবো। বা যারা দীর্ঘ সময় ধরে বসে থাকেন তারা দীর্ঘ সময় ধরে বসে থাকবেন না। যারা কোনো কাজ না করেই সবসময় বসে থাকেন তাদেরকেও কাজের জন্য আমরা অনুরোধ করছি, যাতে এই পাইলসের সমস্যা তাদের না হয়।
আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।